আমি আজকে ব্রেড পকোড়া বানাবো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব, তাতে অল্প বাদাম দিয়ে দেব। বাদামটা নেড়ে চেড়ে আমি ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এবার ওই তেলেই আমি গোটা জিরে দিয়ে দেব, তাতে অল্প কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, তাতে লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেই আলুটা আমার সেদ্ধ ছিল। এবার সেদ্ধ আলুটা দিয়ে দেব, অল্প নুন দিয়ে দেবো। এবার মশলার সাথে আলুটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার ভাজা বাদামটা আমি শিলে গুঁড়ো করে রেখেছিলাম, এবার ভাজা বাদামটা দিয়ে দেব। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি, এবার তুলে নেব। এবার আলুর পুরটা আমি ঠান্ডা করতে দেব। এবার একটা বাটিতে বেসন নেব, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চালের গুঁড়ো, নুন, জোয়ান দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব। এবার অল্প জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, যাতে খুব মোটাও না হয়, পাতলাও না হয়। এবার আমার বেসনটা ভালো করে গুলে রেখে দিয়েছি। এবার পাউরুটিটা আমি মাঝ বরাবর কেটে নেব। এরকম করে সব পাউরুটিগুলো আমি কেটে রেখে দিয়েছি। এবার একটা পিসের ওপর আলুর পুরটা দিয়ে দেব ভালো করে। এবার আর একটা পিস আমি ওপর থেকে দিয়ে দেবো। এরকম করে সব পাউরুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। পাউরুটিটাকে বেসনে এপিট ওপিট করে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের উপর দিতে হবে। তেলটা অল্প গরম করতে হবে, বেশি গরম করলে হবে না, পুড়ে যাবে। এরকম করে আমি সবগুলো দিয়ে দেব। একবার উল্টিয়ে নেব। আমার কত সুন্দর হয়েছে দেখুন, একটু পড়ে নিই। এবার আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এরকম করে বাকি যেগুলো আছে আমি সবগুলো এরকম করে ভেজে তুলে নেব। আমার সব ভাজা হয়ে গিয়েছে এরকম করে। এবার আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। দেখুন কত নরম হয়েছে ভিতরটা। আমার ব্রেড পকোড়া সব হয়ে গিয়েছে।